3 দিন কেটে যায়। নতুন এখন অফিসের প্রায় অনেক উন্নতি করে ফেলেছে। সকল স্টাফ সঠিক সময়ে অফিসে আসে। আর আহনাব চৌধুরী শ্রমিকের সাথে কাজ করছে। প্রথম কয়েকদিন অনেক অসুবিধা হয়েছে, তবে এখন কোম্পানি থেকে নতুন মেশিন দেওয়া হয়েছে। সমুদ্র নতুনের পিত্র হিসেবে কাজ করে, তবে তাকে শুধু নতুনের কাজের জন্য রাখা হয়েছে। নতুন যখন অফিসে বসে নিজের কেবিনে ফাইল দেখছে, সমুদ্র তখন ওর কেবিনের দরজার সামনে এসে নক করে। সমুদ্র বলে, ম্যাম, ভেতরে আসতে পারি? সমুদ্রের গলার ভয়েস শুনে নতুন নিজের কাজ রেখে বলে, আসেন। সমুদ্র রুমের ভিতরে ঢুকে যায়। এরপর নিজের হাত থাকা ফাইল নতুনের সামনে রাখে আর ফোন থেকে একটা ভিডিও বের করে নতুনের সামনে দেয় আর বলে, নতুন ম্যাম, এই আমাদের অফিসের সকল কারখানার ডিটেলস, যেখানে কোথায় আমাদের কয়টা ফ্যাক্টরি রয়েছে, সেখানে কতজন শ্রমিক কাজ করছে, আর সেখান থেকে আমাদের ঠিক কতটা মুনাফা হচ্ছে তার সমস্ত হিসাব রয়েছে। নতুন সকল ফাইল ভালো করে দেখে। সেখানে যে হিসাব রয়েছে তাতে কোম্পানির সকল বিষয়ে সমস্যার কথা উল্লেখ রয়েছে। তবে ফাইলের চেক করতে গিয়ে নতুন দেখে সেখানে কয়েকটা ফ্যাক্টরি রয়েছে যা গ্রামে অবস্থিত। গ্রামের প্রায় অধিকাংশ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, যার কারণে কোম্পানির লস হচ্ছে, যা রিকভার করা সম্ভব হবে না। নতুন বলে, সমুদ্র, গ্রামের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? বিগত কয়েক বছর আগেও সেখান থেকে আমাদের কোম্পানির অনেক মুনাফা আসতো, কিন্তু হঠাৎ করে কি এমন হয়েছে যার জন্য গ্রামের মানুষ আমাদের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে? আপনি কি সেই বিষয়ে কোনো খোঁজ খবর রেখেছেন? সমুদ্র ফোন থেকে ভিডিও অন করে নতুনের সামনে ধরে, যেখানে কয়েক বছর আগে গ্রামের মানুষের সমস্যার কথা তারা শেয়ার করেছে। সমুদ্র বলে, গ্রামের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আসল কারণ আমাদের অহংকার। কারণ সেই সব ফ্যাক্টরি থেকে আমাদের কোম্পানি মোটা অঙ্কের মুনাফা পাওয়ার পরও তারা সেখানে কাজ করা কর্মচারীর ওপর ভালো করে নজর দেয় না, তাদের সঠিক সময়ে বেতন প্রদান করে নাই। কর্মচারীরা নিজের সমস্যার কথা ভিডিও করে বা চিঠি দিয়ে কোম্পানিকে বলেছে, কিন্তু সেই সমস্যার বিষয়ে কেউ নজর দেয় না, যার জন্য সকলে বাধ্য হয়ে বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছে। নতুন সমুদ্রের হাত থেকে ভিডিওটা নিয়ে দেখতে থাকে। সেখানে সকল শ্রমিক তাদের সমস্যার কথা বলেছে। ভিডিও বেশ পুরনো, প্রায় 2 বছর আগের। সেখানে পুরাতন মেশিন আর মজুরির বিষয়ে বেশ ভালো করে বলা হয়েছে। নতুন বলে, ফাইল দেখে যা মনে হচ্ছে, যদি আমরা গ্রামের ফ্যাক্টরি চালু না করি তাহলে কোম্পানির লস আটকানো সম্ভব না, যার জন্য ভবিষ্যতে অনেক বেশি সমস্যা হবে। এমনকি এর জন্য আমাদের কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। ঠিক বলেছেন ম্যাম। তাই আমি মনে করি আমাদের একবার সেখানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলা দরকার, তাদের সমস্যার সমাধান করা দরকার। না হলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় সমস্যা হতে পারে। ইউ আর রাইট সমুদ্র। একটা কাজ করেন, রবিনকে বলেন আমাদের গ্রামে যাওয়ার সকল আয়োজন করতে, আর কোম্পানির কয়েকজন লোক সেখানে যাবে, সাথে আপনিও আর আমিও। সব কিছু রেডি করতে বলেন। কালকে আমরা গ্রামে যাব। ম্যাম, আপনিও যাবেন? যেহেতু সমস্যা আমাদের ভুলের জন্য হয়েছে, তাই সে সমাধান আমাকে করতে হবে। নতুনের কথা শুনে সমুদ্র যখন কেবিন থেকে বের হয়ে যেতে চায়, তখন নতুন বলে, মিস্টার সমুদ্র। সমুদ্র পিছনে ফিরে তাকিয়ে বলে, জি নতুন ম্যাম, আপনি বেশ ভালো কাজ করেছেন। 3 দিন অফিসে অনেক সমস্যা সমাধান করেছেন, দারুণ। সত্যি বলতে আপনার কাজের প্রতি এতটা ভালোবাসা আর দায়িত্ববোধ দেখে আই অ্যাম ইমপ্রেস। ধন্যবাদ ম্যাম। আশা করি ভবিষ্যতে আরও ভালো করতে পারবো। এখন আমি আসি ম্যাম। অবশ্যই সমুদ্র। নতুনের কথা অনুমতি নিয়ে রুম থেকে বের হয়ে যায়। নতুন কয়েকদিন ধরে সমুদ্রের আচরণের পরিবর্তন খেয়াল করছে। সমুদ্র এখন অফিসে একজন পিত্তর মতো সব রকম দায়িত্ব পালন করে। বাসায় গিয়ে কোনো কথায় তর্ক না করে নতুনের সাথে। নতুন মনে মনে বলে, সমুদ্র, কেন জানি আমার মনে হচ্ছে আপনার মনের মধ্যে কোনো পরিকল্পনা চলছে। এত ভালো মতো সব কিছু মেনে নেওয়ার মতো মানুষ আপনি না। তবে যাই হোক, আপনার কোনো রকম কেয়ার বা ভালোবাসায় এই নতুন দুর্বল হবে না।
নতুন কথাটা বলে আবার অফিসের কাজে মনোযোগ দেয়। সমুদ্র গিয়ে রবিনকে বলে দেয় তাদের যাওয়ার বিষয়টা। রাত 9টা বাজে। সমুদ্র এখন তার বাবার রুমে বসে আছে, কারণ আহনাব চৌধুরী পেশার নাম নর্মাল নয়। নাবিলা বেগম ঔষধ দিয়ে আহনাব চৌধুরীকে উনি এখন ঘুমিয়ে পড়েছেন। নাবিলা বেগম সামনে বসে থাকা সমুদ্রকে উদ্দেশ্য করে বলে, সমুদ্র, তোমার কাজ কেমন চলছে? তোমার মামা যেমন করতে বলেছে তুমি কি তেমন করছো? সমুদ্র এতক্ষণ নিজের বাবার হাত ধরে বসেছিল, কিন্তু মায়ের কথার কানে যায়। সমুদ্র বলে, আম্মু, নতুন এখন আমার ওপর বিশ্বাস করতে শুরু করেছে। কালকে আমরা বিজনেসের কাজের জন্য শহর থেকে দূরে গ্রামে যাব। নাবিলা বেগম শুনে বেশ খুশি হয় সমুদ্র নটনের কাছে যেতে পেরেছে। তবে সে বলে, ওই নটনের জন্য তোমার আব্বুর আজকে এই অবস্থা। ওর শাস্তি পাওয়া দরকার। আমাদের বিজনেস থেকে আমাদেরকে সরিয়ে নিজে সব কিছু দখল করছে। নাবিলা বেগমের কথা সমুদ্র শুনে, তবে ওনার প্রতিটা কথার সাথে সে একমত হতে পারে নাই। সমুদ্র বলে, আম্মু, নতুন যা করেছে সেটা অন্যায় কিন্তু না। নতুন খুব ভালো একটা খারাপ মেয়ে না। আর আমাদের বিজনেসের যা অবস্থা ছিল, যদি এখন নতুন এমডি না হতো তাহলে সত্যি লসের কারণে আমরা সব কিছু হারিয়ে ফেলতাম। নাবিলা বেগম সমুদ্রের কথা শুনে রীতিমতো অবাক। তার ছেলে মাত্র 2 দিন নতুনের সাথে থেকে তার বিরুদ্ধে কথা বলছে। নাবিলা বেগম বলে, আর ও না থাকলেও এই বিজনেসের শেষ হয়ে যেত। তোমার আব্বু আর চাচার কি বিজনেস সামলানোর কোনো যোগ্যতাই নাই? আম্মু, আমি সেটা বলছি না। তবে এই কথাটা সত্যি যে আব্বু আর চাচা ভালো বিজনেসের ম্যান না। দাদা যে ব্যবসা কষ্ট করে গড়ে তুলেছে সেটা আব্বু আর চৌধুরী বাড়ির সবাই শুধু তাদের অহংকারের কারণে শেষ হয়ে ফেলেছে। আর আজকে যদি নতুন আমাদের সম্পত্তির নাও কেড়ে নিত, তবুও 2 দিন পর আমরা ফকির হয়ে যেতাম। সমুদ্র, তুমি কি চৌধুরী বাড়ির ছেলে হয়ে নতুনকে সমর্থন করছো? আমি কাউকে সমর্থন করছি না আম্মু, শুধু যেটা সত্যি বাবা যা ভবিষ্যতে হতে যাচ্ছে সেটা বলছি। সমুদ্রের কথা বলে রুম থেকে বেরিয়ে যায়। নতুন ছাদে বসে চাঁদ দেখতে থাকে। তখন পিছন থেকে কারো ডাক শোনে। সমুদ্র দাঁড়িয়ে রয়েছে পিছনে। সমুদ্র বলে, নতুন, কালকে আমাদের খুব সকালে গ্রামে যেতে হবে, তাই আপনার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। আর অনেক রাত হয়ে গেছে, খাবার খাবেন না? সমুদ্রের কথা শুনে নতুন বলে, সত্যি করে বলুন সমুদ্র, আপনার মনে কি চলছে? হঠাৎ করে 2 দিন ধরে আমার প্রতিটা বিষয়ে আপনার খেয়াল রাখছেন, কেয়ার করেন, আবার কোনো কথা বলার আগেই তার অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। আকাশের দিকে তাকিয়ে নতুন, আপনি এখন থেকে আমার বস এই চৌধুরী কোম্পানির এমডি। আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। আর আমি আমার বিজনেসকে খুব ভালোবাসি। তাই যদি আপনি সুস্থ থাকেন তাহলে বিজনেসের কাজও ভালো থাকবে। সেই জন্য সমুদ্র এই চৌধুরী বাড়ির কোনো সদস্যর ভালো ব্যবহার, কেয়ার বা ভালোবাসা কিছুই আমার দরকার নাই। আপনাদের এই পরিবারের কোনো বিশ্বাস নাই, বিশ্বাসঘাতকতা। আপনারা পেছন থেকে ছুরি মারতে খুব ভালো পারেন। আপনারা নতুনের কথা উত্তম সমুদ্র দেয় না। সে চাঁদ দেখতে থাকে। সমুদ্র বলে, আচ্ছা নতুন, আপনি প্রতিদিন এই চাঁদকে কেন দেখেন? জীবনে যোগ্যতার চেয়ে সৌন্দর্য প্রয়োজন অনেক বেশি। সেজন্য মানুষের কাছে সূর্যের চেয়ে চাঁদের গুরুত্ব বেশি। সমুদ্র কথাটা শুনে নতুন বাস্তব জীবনের কথা বলেছে। নতুন আর সমুদ্র দুজনে চাঁদের দিকে তাকিয়ে দেখে। নতুন জানে সমুদ্র ভালো ব্যবহারের পিছনে রয়েছে একটা নোংরা ষড়যন্ত্র। নতুনের এই চৌধুরী বাড়ির সকলের প্রতি সব ধারণা রয়েছে, তাই সে কখন কি নতুন করবে সেটা কেউ বুঝতে পারবে না। অতিরিক্ত চালাক মানুষের একটা সমস্যা, কেউ যে তার চালাকি বুঝতে পারে সেই কথাটা সে বুঝে না। নতুন মনে মনে এই কথাটা ভাবতে থাকে আর চাঁদ দেখতে থাকে। অন্যদিকে সমুদ্র নিজের দৃষ্টি নতুনের দিকে রাখে। সত্যি মেয়েটা অসম্ভব সুন্দর, কখনো এত খুঁটিয়ে নতুনকে দেখে নাই সমুদ্র। তবে আজকে মনে হচ্ছে চাঁদের চেয়ে অধিক মায়া নতুনের মধ্যে রয়েছে। সমুদ্র বলে,
আমি চাঁদ দেখেছি, দেখেছি হাজার তারা, কিন্তু আমার নজরে মায়াবতী তুমিই সবার সেরা।